নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের একটি রেসিপি গোলাপ জামুন বানিয়ে দেখাবো। চলো, তার জন্য এখানে আমি 750 ml দুধকে ক্ষীর বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি 6 টেবিল চামচ ময়দা দিয়েছি আর দিয়েছি 1 পিঞ্চ মতো খাবার সোডা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মেখে নিতে হবে। এই মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধু ক্ষীরটা বানাতে যা সময়। এবারে দেখো, এই রকম নরম অবস্থায় মাখতে মাখতে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এই সময়ে কিন্তু ময়দা আর যোগ করার কোনো প্রয়োজন নেই। তোমরা ক্ষীরের পরিমাণটা আর ময়দার পরিমাণটা ঠিক রাখবে, তাহলেই হবে। দেখো, আস্তে আস্তে মেখে নিতে নিতে দেখো শক্ত হয়ে এসেছে। আর একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই ডোটা একটু নরম নরমই থাকে, তাহলে মিষ্টিটা ভালো হয়। না হলে কিন্তু মিষ্টির ভেতরে রস নেবে না। দেখো, এইরকম নরম নরম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট লেচি কেটে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। দেখো, প্রথমে আমি একটা ছোট লেচি কেটে নিলাম মিষ্টি বানানোর জন্য। তারপরে 2 হাতের তালুর সাহায্যে মিষ্টিটা বানিয়ে নেব। দেখো, এখানে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর গোল আকৃতির মিষ্টিটা বানানো হয়েছে, দেখলে বুঝতে পারবে। এবারে এটা থালায় রেখে দিলাম। আমি আরও একটা মিষ্টি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমি প্রত্যেকটা লেচি একই পরিমাণে কেটে নিয়েছিলাম, তাহলে মিষ্টিগুলো একই আকারের হবে বলে। দেখো, মিষ্টির সাইজগুলো কিন্তু সব একই থাকলে দেখতে ভালো লাগবে। এখানে আমি 11টা মিষ্টি বানিয়েছি, আর 3টে মিষ্টি বানাবে আমার মেয়ে, সেই জন্য রেখে দিতে হয়েছে। মিষ্টিগুলো বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু মিষ্টিগুলো একটু বেশি ভাজতে হবে, সেই জন্য তেলটাকে যদি আমরা খুব গরম করি তাহলে কিন্তু মিষ্টিগুলো ওপর থেকে পুড়ে যাবে। সেই জন্য দেখো, তেলটা গরম হয়ে যখন আসবে তখনই একে একে মিষ্টিগুলো ওই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। একে একে সব মিষ্টিগুলো আমি ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, একদমই হাইতে দেওয়া যাবে না। দেখো, একটা ল্যাংচার আকৃতির শেপও দিয়েছে আমার মেয়ে। আর দুটো ও বানিয়ে নিয়েছে, একটা ছোট্ট মিষ্টি ও বানিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে এই মিষ্টিগুলো ভাজতে দিতে হবে। কিছুটা সময় পরে, মোটামুটি 1 মিনিট মতো পরে, একটা ঝাড়নার সাহায্যে আমি মিষ্টিগুলোকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। এবারে একটা ঝাড়নার সাহায্যে মিষ্টিগুলো আমি উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো কেমন ফুলেছে দেখতে পাচ্ছ। এই রকমভাবে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে বারবার। তাহলে মিষ্টিটা যখন লাল হয়ে ভাজা হবে তখনই কিন্তু মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। দেখো, মিষ্টিগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। এবারে দেখো, মিষ্টিগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু ডিপ করে মিষ্টিগুলোকে ভাজতে হবে কিন্তু। এবারে একে একে মিষ্টিগুলোকে তুলে নেব। দেখো, কি সুন্দর মিষ্টিগুলো ভাজা হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এবারে মিষ্টিগুলোকে সব তুলে নিতে হবে। মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে চিনির শিরা বানানোর জন্য আমি গ্যাসে একটা বাটি বসিয়েছি। বাটিতে দিয়ে দেব 3 কাপ জল। 3 কাপ জলে দেব 2 কাপ চিনি। 3 কাপ জল আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। যে কাপে জল মেপে দিয়েছিলাম সেই কাপেরই আমি 2 কাপ চিনি দিলাম। এবারে 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। চিনি শিরাটা যখন ফুটে উঠবে আর চিনিটা গলে যাবে, দেখো চিনি শিরাটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে 1 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দিয়েছি। আর তারপরে 3 থেকে 4 ঘন্টা পরে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর রস নিয়ে নেবে আর একদম রেডি হয়ে যাবে। একটা বাটিতে আমি কিন্তু একে একে মিষ্টিগুলো আবার তুলে নিলাম। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর
তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।